নিযুক্ত ওখানে যারা সোনালী ব্যাংকের অফিসার, ইসলাম ব্যাংকের অফিসার, ওনাদের সাথে আমি কথা বলেছি। ওখানে যারা রাষ্ট্রদূত আছে, তখন মসির সাহেব ছিলেন, তখন তার সামনে বসে আমি তাদের কাছে প্রশ্ন করেছিলাম যে আমরা রেমিটেন্স কিভাবে নিব বাংলাদেশে, আপনারা একটা ব্যবস্থা করে দেন। তার ব্যবস্থা করতে পারে না। আমাকে বলছে টাকা তো কারো এই দেশে থাকে না, সবাই তো নিয়ে যায়, ওরকমই নিতে হবে আপনাদের। তাহলে আমাদের এই রেমিটেন্স ছাড়া আমাদেরকে হুন্ডির বিকল্প কোনো কিছু দেখি না। কারণ আমার টাকা, আমার উপার্জিত অর্থ আমি তো আর সৌদি আরবে ফেলে আসবো না, আমাকে আনতেই হবে যে কোনো উপায়। এই জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ থাকবে, বাংলাদেশের যারা এখন এই কর্তৃপক্ষ যারা আছে তারা সৌদি আরবে যোগাযোগ করবেন, যাতে করে আনলিমিটেড, অন্তত 1 বছর হলে আনলিমিটেড পাবে, যাতে রেমিটেন্স পাঠাতে পারে বাঙালি যোদ্ধারা। সেই ব্যবস্থা করতে পারলে বাংলাদেশের রেমিটেন্সে আপনাদের স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে, এই দেশকে মেরামত করতে সহজ হবে। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ। ম্যাডাম জিয়ার সুস্থতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।